নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি এক অসাধারণ গন্তব্যের দিকে, দেবকুণ্ড। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নয়নাভিরাম জলপ্রপাত আর প্রাচীন মন্দিরে সাক্ষী হতে চলেছি আমরা। চলুন আমাদের যাত্রা শুরু করি। আমরা যাত্রা শুরু করব কলকাতা থেকে। যদি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন, ট্রেনে বা বাসে করে প্রথমে পৌঁছব বালাসোর। বালাসোর থেকে গাড়ি বা বাস ধরে যেতে হবে বরিপদা, যা প্রায় 60 কিলোমিটার দূরে। বরিপদা থেকে দেবকুণ্ড যেতে হবে প্রাইভেট গাড়ি বা বাইক ভাড়া করে, যা প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। মূল প্রবেশপথ থেকে দেবকুণ্ড জলপ্রপাত পৌঁছতে হবে 3 কিলোমিটার ট্রেকিং করে। বরিপদা থেকে দেবকুণ্ড রাস্তা অসম্ভব সুন্দর। চারপাশে শুধু সবুজের সমাহার, পাহাড়ি রাস্তা আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। আমরা এসে পৌঁছেছি দেবকুণ্ডুর প্রবেশপথে। এখানে প্রবেশের জন্য নামমাত্র ফি দিতে হয়, যা স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণে। এবার আমাদের ট্রেকিং শুরু হবে। ট্রেকিং শুরুর পর থেকে প্রায় 3 কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে হবে। চারপাশে শুধু সবুজ গাছপালা, পাখির ডাক আর বয়ে চলা ঝর্ণার মিষ্টি শব্দ এক স্বর্গীয় অনুভূতি দেয় আমাদেরকে। আমরা এখন চলেছি দেবকুণ্ড ওয়াটারফল দেখতে। আরও এখনও 4 কিলোমিটার মতো বাকি আছে। সবাই হাঁটছি। পথের মাঝে আমরা দেখতে পেলাম কিছু ছোট ছোট ঝর্ণা ও শিবলিঙ্গ, যা স্থানীয়রা পূজা করে। এই পথ একটু দুর্গম, তবে প্রকৃতিপ্রেমীদের জন্য একদম আদর্শ। আলাদাই মজা, আলাদাই অ্যাডভেঞ্চার, আর খুব আনন্দই লাগছে, ভয়ও খুব লাগছে। বরাবরই একটা ঘন জঙ্গলের ভিতরে হেঁটে বেরোচ্ছি। এখানে এই গাড়িটা গেল একটু আগে, ওটা দেখলে, ওটা গাড়িতে করে গেলে 50 টাকা করে একজন হয়তো নিত। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই জঙ্গলের ভেতরে অ্যাডভেঞ্চার করে। প্রায় বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর বাকি আছে হয়তো প্রায় 2 কিলোমিটার মতো বাকি আছে। প্রায় আমাদের অ্যাডভেঞ্চারটা শেষ হবে হয়তো, জানি। दादा एक आदमी का कितना करके प्राइस है अंदर आने के लिए? 70। আর পায়ে হেঁটে এলে 7 কিলোমিটার প্রায়। আর হাঁটতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যাবে। আমরা এসে পৌঁছেছি দেবকুণ্ড জলপ্রপাতে। উঁচু পাহাড় থেকে গড়িয়ে আসা স্বচ্ছ জল যেন এক স্বর্গীয় দৃশ্য তৈরি করেছে আমাদের মনে। পাহাড়ের মধ্যে অবস্থিত বলে এখানকার পরিবেশ একেবারেই শান্ত, শুধু জলের গর্জন শোনা যাচ্ছে। এত 7 কিলোমিটার হেঁটে হয়তো মানে কি বলবো, কষ্টের হয়তো প্রতিদান পেয়েছি আমরা। মানে শিবরাত্রি ও বিভিন্ন উৎসবের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরের চারপাশে পরিবেশ এতটাই মনোরম যে এখানে বসে থাকলেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। এই জল অত্যন্ত ঠান্ডা ও নির্মল। দেবকুণ্ডুর আরও একটি গুরুত্বপূর্ণ স্থান হল গোপালেশ্বর মহাদেবের মন্দির। এখানে ভগবান শিবের এক প্রাচীন শিবলিঙ্গ রয়েছে, যা স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পূজনীয়।
আর সময় হলো ফেরার। দেবকুণ্ডুর এই একদিনের সফর আমাদের জন্য সত্যিই এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। প্রকৃতির কোলে শান্তি খুঁজতে চাইলে দেবকুণ্ডু এক আদর্শ স্থান। দেবকুণ্ডু ওয়াটারফলস থেকে ফেরার সময় আমরা গাড়িতে করে যাচ্ছি। আমরা ওখানে যাওয়ার সময় হেঁটে গেছিলাম, ফেরার সময় আমরা এই গাড়িতে করে যাচ্ছি। এখানে আমাদের সব টিম মেম্বারগুলো বসে আছে। আর এই হচ্ছে আমাদের ল্যাগ করা মানুষ, সারাদিন ল্যাগ করেই থাকে, সিজারের ছেলে। এখান থেকে আপনি চাইলে ট্রেনে কলকাতা বা উড়িষ্যার অন্য কোনো স্থানে ফিরতে পারবেন। এর কেমন লাগলো আমাদের আজকের এই ট্রিপ? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসছি আরও রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী নিয়ে। দেখা হবে পরবর্তী গন্তব্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।